মাছ ধরতে এসে আমার ভাই সবাই গেছে, বাড়ি এসে আমরা 4 জন, আমরাও যাব 2 দিন পরে। তাই আমার ছেলের জন্য মাছ ধরতে এসি। মাংস খাইতে খাইতে অসহ্য হয়ে গেছি, তাই একটা খেয়া দিয়েছে পুকুরে, পড়ছে পুঁটি মাছ। ধরতে এসি তেলাপিয়া মাছ। এইবার মাছ ধরা হয় না, কারণ পুকুর ভরা আর কাজকর্মের চাপে মাংস কাটতে ধুইতে রাঁধতে বিয়া, এই জন্য আর মাছ ধরা হয় না। তাই সবাই গেছে, একটু ঝামেলা কমছে। তাই ও গোসল করবে, জাল লইয়েছে মাছ ধরতে। পরে কই দেখ তেলাপিয়া পাওনি। আমার ছেলে এবার তেলাপিয়া মাছ খাইবে না, কিন্তু খেওয়াইতেছে, ওঠে না। পড়তেছে ওই জাল ভরে ভরে, ওই যে মলাপুটি কই আমরা, এগুলোই কতগুলো উঠছে একটা খাইতে, একবারে ডিমে ভরা পেট। আমি চাইছিলাম কই তেলাপিয়া উঠবে, নাইলে যা পাই সব আবার পুকুরে ফেলাই দিম। পরে আমার ভাই কয় গোস্ত খাইতে মন চায় না, এখন বিকেলে মাছ দিয়ে তারপর ভাত খাম। পরে কি করবো, আমি এবার গোসল করছি, এখন হাতে তো লাগাইতে মন চায় না। পরে বাম হাত দিয়ে টুকাইতেছি। মাছগুলো দেখতে অনেক সুন্দর একবারে, আর এগুলো বাজলে তো খাইতে সেই মজা। আর যদি হয় বেশি মানুষ, তাহলে তো আর কথাই নেই। কিন্তু পুকুরে পানি তো ভরা, তো এই জন্য আবার সমস্যা হইতেছে, মাছ ওঠে না। আমি হাত ধুয়ে নিছি, কই আমি আর টোকাইতে পারবো না। পরে আমাকে বাড়ির পাশে আর একটা মেয়ে আসছে, কই ও টোকাইবেন। এই এখন আবার আর একটা খেয়া দিছে, এখন এটাই উঠছে অনেকটি। পরে ওর কই তুই একটু টোকা, আমি পারি না, কারণ কাদা একবারে হাতত মাইকে যায়। ও আবার টোকাইতেস, তা হয়েছে একবারে অনেকটি মাছ। এত এই পুঁটি যে আছে এত জানি না, তাহলে তো বাড়িতে আইসেই ওরা তাই জাল খেওয়াইয়ে ধরাইতাম। দেখি যে ওই গাড়ির কুলে একটা খেয়া দিছে, হেঁটে উঠছে অনেকটি মাছ। পরে কই আরও 2-3টা দিয়ে দেখ উঠবেন। পরেও আবার খেওয়াইতেই আছে, কই ওঠে যখন তাহলে ধরি। পরে মায় আইছে এবার টোকাইতে, হ্যাঁ 2-3জনে উড়াইতেছে, কারণ অনেক মাছ। সবাই মিললেই টোকাইতেছি। এদিকে দেখি কি আমাদের দল খেলে, এটা কি সুন্দর হাঁস ক্ষেতের ভিতরে, কারণ এগুলো তো ছিল শুকনো, এখন এই বৃষ্টির পানিতে সব ভরে গেছে আর শাক হইছে। এই যে পুকুর দিয়ে মাছ ধরতে আছে খেয়ে দিয়া, এই কর্নারেও একটা খেয়ে দিছে, কিন্তু এটা ওড়ে নাই কিচ্ছু, কারণ ওই গাড়ের পাশ দিয়ে আর কি পুঁটি মাছ থাকে ওই ঘাটের নিচে, ওই যে প্লেট পাইলি পাতিল দই, এই জন্য কিচ্ছু ওড়ে না, একটা মাছ ওড়ে না এটা। পরে অনেকটি মাছ হয়েছে। পরে তো আমি তো দেখতেছি খালি হাঁসগুলো কত সুন্দর, কতগুলো হাঁস। আমি এবার একটা লড়ান দিছি, পড়তেছে দৌড়, কারণ ওরা তো পানির ভিতরে অনেক ভালো থাকে। এক ঝাঁক দেখতে খুবই ভালো লাগে, ওরা যখন ডাকে প্যাক প্যাক করে ভালোই লাগে। এইদিকে এবার কই আরও একটা দিয়ে দেখ, এদিকে এই জায়গায় দেয়া, পরে এই জায়গায় দেবার একটা দিয়েছে। পানিগুলো অনেক সুন্দর। এদিকে ওই আরেকজন আবার পুকুরের মধ্যে গোসল করতেছে। পুকুরের মধ্যে গোসল করতে খুবই ভালো লাগে, ঠান্ডা পানি একবারে, যেই গরম এতে ডুবাইয়েই গোসল করতে হয়। আমরা তো ডুবাইয়ে গোসল করছি। পরে এই সবাই যাইতেছে। আমাদের গাছটায় কাঁঠাল হয়েছে,
ঈদের সময় এসে দেখছি ছোট ছোট, এখন একদম অনেক বড় হয়ে গেছে, কিন্তু পাকে না এখন পর্যন্ত। পাকবে এখনও দেরি আছে। এই গাছটা এবছরে নতুন কাঁঠাল হয়েছে, গত বছরে ছিল পাশের ডে, খাইতে অনেক মজা। 4-5টা হয়েছে। এই মাছ ধরছি, ধরা শেষ, কিন্তু মাছগুলো অনেক সুন্দর। তেলাপিয়া মাছ পায় না, ধরতে গেছি কিন্তু তেলাপিয়া মাছই আমার ছেলের জন্য, কিন্তু পায় নাই। উপরে ওঠে গায়ে ছেড়ে, কিন্তু জালে ওঠে না। আর আমার ছেলে এবার এই পুঁটি মাছ খায় না, তো তেলাপিয়া মাছই খাইবে, কিন্তু পায় না, কিছু করার নেই। পরে কই মাছগুলো একবারে ডিম হয়েছে, পরে কই মাছগুলো কুটে তারপর ভাজতে হইবে, তারপর রাত্রে দিয়া খাইতে হইবে। এই আমার বুঞ্জি আইছে, হেও কই তুই কি খাবি? কয় হ, ও খাইবে, কারণ আগে মাছ খাইতে ভালো লাগে। এদিকে মাছ করতে আসছে আমার ছোটো বোনে, আর 3টা চিনি হাঁস আইসে অনেক জ্বালাইতেস। এগুলো আমাদের না, মানুষের খাওয়ান দেয় না, তাই মানুষের দুঘরে দুঘরে আইসে তারপরে এমন করে। এই মাছগুলো করতে আসে। ওদিকে কি সুন্দর মুরগির বাচ্চা, দেখতে তো অনেক ভালো লাগে আমার। গ্রামে থাকলে তো আমি মুরগির খামার বানাইতাম, হাঁসের খামার বানাইতাম, আমার এগুলো খুবই ভালো লাগে। মাছটি করা শেষ, এখন আর কি দোয়ার পালা। এই ছিল আজকের ভিডিও। আল্লাহ হাফেজ।